ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আপনাকে জানতে হবে যে মাযহাবটা আসলে কি। মাযহাব হলো আমাদের পূর্ববর্তীতে যারা বড় বড় ইমাম ছিলেন, মুজতাহিদ ইমাম, যেমন ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ এবং আরও যারা বড় বড় ইমাম ছিলেন মুজতাহিদিন, তারা কোরআন এবং হাদিস বিশ্লেষণ করে বিভিন্ন মাসআলায়, কোরআন এবং হাদিস ঘেঁটে বিভিন্ন মাসআলায় যে সমস্ত মতামতগুলো ব্যক্ত করে গেছেন, শরীয়তের হুকুম বর্ণনা করে গেছেন যে এইটা ওয়াজিব, এইটা হারাম, এইটা মুস্তাহাব, এইটা মাকরুহ, এইটা বৈধ, করলেও চলে না করলেও চলে, এইটা সহিহ, এইটা বাতিল, বা এইটা শর্ত, বা এইটা এইভাবে যে সমস্ত বিষয়গুলো মুজতাহিদ ইমামরা যেটা বলে গেছেন, কোরআন হাদিস ঘেটে ঘুটে বিশ্লেষণ করে যেটা তারা বর্ণনা করে গেছেন, এইটা হলো তাদের প্রত্যেকের এক একটা মাযহাব, তাদের মত, তারা এদিকে যেতেন, এই মাসালাতে তারা এটা অবলম্বন করতেন, এটার নাম হলো মাযহাব। তো এখন তারা যে করেছেন, এটা করেছেন প্রথমত নিজেরা আমল করার জন্য। তারা যেটা এই মতামতগুলো বের করেছেন নিজেরা আমল করার জন্য। দ্বিতীয়ত, তাদের ছাত্র ছিল, তো ছাত্ররা তাদের প্রশ্ন করত এবং তারা সেটা বুঝে নিজেরা আমল করতেন, ছাত্রদেরকে সে অনুযায়ী বুঝ দিতেন, ছাত্ররা সেটা আমল করত। তো অনেক সময় দেখা গেছে যে কোনো মুজতাহিদ হয়তো একটা হাদিস তার জানা ছিল না, যার কারণে তিনি ইজতিহাদ করে হয়তো ভুল করে ফেলেছেন হাদিসটা না জানার কারণে। তো সেক্ষেত্রে যদি এরকম পাওয়া যায় যে কোনো মুজতাহিদের ভুল প্রমাণিত হচ্ছে, হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে, সেই ইজতিহাদ তো মানা যাবে না। কিন্তু যদি ইজতিহাদ সঠিক আমি বুঝি, তাহলে সেটা মানতে আমার কোনো অসুবিধা নেই। কারণ অনেক সময় দেখা যায় সরাসরি কোরআন এবং হাদিস থেকে কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব, কোনটা হারাম, এটা বের করা অনেকের পক্ষে সম্ভব হয় না। সেই ক্ষেত্রে যারা আলেমরা যারা আছে, যারা কোরআন হাদিস চর্চা করে, যারা শরীয়তের বিধিবিধান জানার চেষ্টা করে, মাদ্রাসাতে লেখাপড়া করে, তারা কিন্তু চেষ্টা করে যে এই ইমামদের কথাগুলো পড়ার, তারা কি বলে গেছেন, কি বুঝেছেন। নাহলে অনেক সময় দেখা যায় যে যে অনেক লোক আছে যে যে হয়তো সে আরবি শিখলো, কিছু আরবি পড়তে শিখেছে, আরবির কিছু অর্থ বোঝে, পূর্ববর্তী ইমামরা কি বুঝেছেন সেদিকে তাকায় না, না তাকিয়ে নিজে নিজে একটা বুঝ গ্রহণ করে যে এখানে আমি এটা পড়েছি, অতএব এটা বুঝেছি, এটা আমল করতে হবে। দেখা গেল সে যেটা বুঝেছে সেই বুঝটা কেউ বোঝে নাই, সে উল্টোপাল্টা ভুল বুঝে ফেললো। এই জন্য আমরা যারা শরিয়ার ছাত্র, আমরা যারা দিনের ছাত্র, দিন নিয়ে যারা লেখাপড়া করি, কোরআন হাদিস চর্চা করি, আমরা একটা হাদিস পেলে ওই হাদিসের অর্থ কী হবে আগে দেখি, যে পূর্ববর্তী উলামাগণ কি বলেছেন, সাহাবিগণ এখান থেকে কি বুঝেছেন, তাবেঈগণ এখান থেকে কি বুঝেছেন, তাবেঈগণ কি বুঝেছেন, বা ইমামগণ কি ব্যাখ্যা দিয়েছেন। তো এখান থেকে দেখা যায় যে অনেকে আবার ওই বুঝের ক্ষেত্রে যখন ভিন্নতা পরিলক্ষিত হয়, তখন একটা মাসালাতে দেখা যাচ্ছে যে চারটা ইমামে চারটা মত পাওয়া গেল, তখন আমরা অনেকেই পারি যে চারটা মতকে একত্রিত করে দেখি যে কোনটা সঠিক কোনটা ভুল। অনেকে সক্ষম আছে এরকম করার, তারা কিন্তু সেটা করে সঠিকটা মানে, এবং এই সঠিকটা আবার আমরা লোকজনদেরকে বলি। তো লোকজনরা যারা সাধারণ মানুষ আছে, যেমন আপনার কথা বলবো, আপনি কিন্তু এখন আরবি, আমার জানা মতে আপনি ওইভাবে আরবি শেখেন নাই যে আপনি নিজে কোরআনের অর্থ করবেন, আরবি থেকে অর্থ করবেন, বা আপনি হাদিস আরবি পড়ে বুঝবেন, হয়তো সে যোগ্যতা আপনাকে দেয়নি। তো এরকম যদি না বোঝেন আর শুধুমাত্র কোরআন হাদিসে একটু অর্থ করতে পারলেই আপনার যথেষ্ট না, হতে পারে আপনি ভুল বুঝতেছেন, আপনার পূর্ববর্তীদের বুঝ আপনাকে বুঝতেই হবে। তো এখন কথা হলো যে যদি আপনি না বোঝেন নিজে কোরআন হাদিস পড়তে, তাহলে তো ওই ইমামদের কথাও আপনি বুঝবেন না। যেহেতু আপনি নিজে কোরআন হাদিস অর্থ করতে পারেন না, ইমামদের কথাও বুঝবেন না, সেই ক্ষেত্রে আপনি যদি বাংলা অনুবাদ পড়েন অথবা হাদিস পড়েন, হতে পারে সেখানে কেউ ভুল অনুবাদ করেছে, সেক্ষেত্রেও তো আপনি অন্যকে ফলো করতেছেন। মানে সে যেটা বুঝেছে আরবি, সেই বুঝ অনুযায়ী একটা অর্থ করেছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি সরাসরি কোরআনকে মানতেছেন, উনি কোরআনকে বুঝতেছেন না, আপনার একজনের অনুবাদ করা জিনিস পড়ে আপনি মানতেছেন। তো মাযহাবটা এরকম যে একজন বুঝে একটা মত দিয়ে গেছে। তো এখন কথা হলো সাধারণ লোক যারা আপনাদের মতো, তারা তো আর যেহেতু আরবি বোঝে না,
তারা কোরআন হাদিস থেকে যেমন ডাইরেক্ট অর্থ নিতে পারবে না বা বুঝ নিতে পারবে না, তেমনি ইমামদের কথাও তারা বুঝবে না। আপনাদের কাজ হবে এখন কি, যেমন আমরা যারা আছি অথবা সমসাময়িক যারা ওলামারা আছেন তাদের কাছ থেকে আপনারা জিজ্ঞাসা করে নেবেন যে আমরা কোনটা মানব। এখানে আমি আপনাকে স্পষ্ট বলতে চাই যে আপনার উপরে কোনো মাযহাব মানা ওয়াজিব না, আপনার উপরে কোনো ব্যক্তির কথা মানা ওয়াজিব না। আপনার উপরে ওয়াজিব হলো আল্লাহ এবং তার রসুলের কথা মানা। আল্লাহ এবং রসুল যে দায়িত্ব দিয়ে গেছে সেটা বুঝে আপনি আমল করবেন। এখন কথা হলো, যদি আপনি নিজে নিজে না বোঝেন তাহলে তো অন্যের শরণাপন্ন হতেই হবে। যদি আপনি নিজে নিজে না বোঝেন অন্যের শরণাপন্ন হতে হবে। আল্লাহ বলে দিয়েছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না বোঝো না জানো তাহলে যারা জানো ওদের কাছ থেকে জিজ্ঞাসা করে নাও। এখন আপনি যদি না বোঝেন তাহলে মানবেন কিভাবে? নিজে নিজে না বুঝলে অবশ্যই অন্যকে জিজ্ঞাসা করতে হবে। এখন মাযহাবের বিষয় যেটা মাযহাব কিতাবে লেখা আছে ওটা তো আপনি বুঝবেন না, ওর জন্য ওটা আপনার মাযহাবের খবর দরকার নেই। আপনার যেটা কর্তব্য দিনের বিষয়ে জ্ঞান যেটা আপনার নাই, আপনি আলেম, আপনার সময়কার যারা আলেম রয়েছে যারা নাকি এরকম মুজতাহিদ না কিন্তু মুজতাহিদ ইমামদের কথা বোঝে, সেটাকে কম্পেয়ার করতে পারে, কম্পেয়ার করে একটাকে প্রাধান্য দিতে পারে এবং সেটার পেছনে যুক্তিও প্রদর্শন করতে পারে, দলিলও প্রদর্শন করতে পারে, এরকম যারা ওলামা রয়েছেন বর্তমান, সেই সমস্ত আলেমদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন, যাকে আপনার বেশি মুত্তাকি মনে হবে, যাকে আল্লাহ ভীরু মনে হবে এবং যার ভিতরে আমানতদারিতা রয়েছে এবং যার ভিতরে দিনের প্রতি খেয়ানত লক্ষ্য করা যায় না, এরকম যাকে বেশি ভালো মনে হবে তার কাছে আপনি জিজ্ঞাসা করে দিন আপনাকে মানতে হবে। এটা হচ্ছে বিধান। এখানে আমি আপনাকে বলবো এই সমস্ত কথাবার্তাগুলি এটা কিন্তু এই আমলগত মাসলা মাসাইলের ক্ষেত্রে, যেগুলো আমলগত মাসলা মাসাইল, নামাজ কিভাবে পড়বো, জাকাত কিভাবে দেব, রোজা কিভাবে রাখবো, বিবাহ শাদী কীভাবে করব, তালাকের বিধান কি, ইদ্যতের বিধান কি, তারপরে বেচা কেনা কীভাবে করতে হবে, বিচার কীভাবে করতে হবে, তারপরে বিভিন্ন যে সমস্ত লেনদেন রয়েছে সেগুলো কীভাবে করতে হবে, এইগুলো আপনার জেনে নিয়ে আপনাকে পালন করতে হবে এই সমস্ত বিধানের ক্ষেত্রে। কিন্তু এই যে পীরগিরি চলতেছে বাংলাদেশে, বিভিন্ন পীরের মাজার খুলে, খানকা খুলে একজন পীর সাহেব সেজে গেছে, বয়াত করাচ্ছে, তারপরে ধান্দাবাজি করতেছে, পেট পূজারি করার জন্য লোকজনকে হাতিয়ে নিচ্ছে, এই সমস্ত আলেমদেরকে মানা যাবে না। এরা ধান্দাবাজ, এরা খানকা খুলে ইসলামের নামে নতুন দিন চালু করে দিয়েছে। এরা এই যে সুপারিশ করার ও দোহাই দিয়ে বিভিন্ন ওরস মোবারক, এগুলো নাম দিয়েছে ওরস মোবারক, এগুলো সব ক্ষতিকর, এগুলো করে যারা জনগণকে বলতেছে মাযহাব মানো, মাযহাব মানার দোহাই দিয়ে যারা জনগণের অর্থ সম্পদ লুট করতেছে, পীরতন্ত্র শেখাচ্ছে, যারা নাকি মানুষদেরকে গোমরাহির দিকে নিয়ে যাচ্ছে, এদেরকে ফলো করা যাবে না। এই সমস্ত আলেমদের থেকে দূরে থাকতে হবে। কিসের মাযহাবের সাথে এদের সম্পর্ক কি? সাধারণ মানুষের সাথে মাযহাবের কোনো সম্পর্ক নেই। তো এই জন্য আশা করি বুঝতে পেরেছেন। আর আপনি যেটা আমল শুরু করেছেন যে প্রত্যেক আপনি নামাজে সূরা ফাতিহার ইখলাস পড়েন, এটা যদি আপনি নির্দিষ্ট করেন এটা ঠিক হবে না আপনার। আপনি যদি অন্য সূরা জানেন সেগুলো আপনাকে পড়তে হবে, কারণ আপনি এটা নিয়ম বানিয়ে নেবেন কেন যে আপনি শুধু সূরা ফাতিহাই পড়বেন আর সূরা ইখলাস পড়বেন শুধু সব নামাজে, অথচ আপনি অন্য সূরাও জানেন। এটা খাস করে নেওয়া এটা ঠিক না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না। আপনি এক্ষেত্রে কি করতে পারেন, হ্যাঁ মাঝে মাঝে পড়তে পারেন শুধু সূরা ফাতিহা বা ইখলাস, আপনার সহজ লাগলে অন্য সময় আপনি অন্য সূরাও পড়বেন। এভাবে পড়াটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কিন্তু এটা একটা হাদিসে আসছে যে একজন সাহাবী ছিলেন, উনি সূরা ফাতিহা পড়ে অন্য একটা সূরা পড়ে শেষ করতেন সূরা ইখলাস দিয়ে, পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সমর্থন দিয়েছিলেন, সেটা অসুবিধা নেই। এখন যদি কোনো ব্যক্তি ওরকম আমল করতে পারবে, কিন্তু আপনি মাত্র দুইটা সূরা দিয়ে সব নামাজই পড়বেন, এটা ঠিক না। আপনার যদি জানা না থাকে তাহলে ভিন্ন কথা, যদি জানা না থাকে যেটুক জানা আছে ওটুক দিয়ে নামাজ হবে, জানলে আপনি কখনো এটা কখনো ওটা এভাবে পড়বেন। আর বেশি বেশি শেখার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করুন, আমিন।